আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইনভার্স লার্নিং। আমরা আজকে অনুশীলনী 4.3 এর 3 নম্বর লেকচারে চলে আসলাম। আমরা আজকে আলোচনা করব হচ্ছে 29 থেকে 44 নম্বর ম্যাথ পর্যন্ত। এখন 29 নম্বর ম্যাথ যদি আমরা করতে যাই, সেক্ষেত্রে আমাদের প্রিভিয়াস নিয়মগুলো মনে রাখা লাগবে। তো আমি চলো 29 নম্বর ম্যাথটা করি। দেখো, এই ম্যাথটা করতে গেলে আমাদের কিছু জিনিস বোঝা লাগবে। দেখো, সেটা হচ্ছে আগে যে নিয়মে আমরা ম্যাথ গুলো করেছিলাম, যদি আমাদের কোথাও যদি এমন থাকতো x² প্লাস 3x মাইনাস 40, এক্ষেত্রে আমরা মিডিল টার্ম কিভাবে করতাম? এমন দুইটা সংখ্যা নিতে হবে যাদের সমষ্টি কত, +3, যাদের সমষ্টি +3 এবং যাদের গুণফল -40। সেক্ষেত্রে কি কি বুঝছিলাম আমরা, যে এক জায়গায় প্লাস এক জায়গায় মাইনাস থাকলে কি যে কোনো একটা সংখ্যা মাইনাস হবে, এবং মাইনাস হবে কোন সংখ্যাটা বলো তো? পজিটিভ হবে, এইখানে যে চিহ্নটা আছে সেই সংখ্যাটা হবে কি বড় সংখ্যা, এবং তার আগে চিহ্ন হবে কত, প্লাস। এখন দেখো, আমরা যদি +8 আর -5 করি, তাহলে কত হয়? +3 হয়। আবার +8 × -5 করি, তাহলে কত হয়? -40। তার মানে কি আমাদের দুইটা সংখ্যা কত নিব? +8 এবং -5। তো এক্ষেত্রে কি লিখতে পারি? x² প্লাস 5x, সরি, +8x -5x -40। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি গত লেকচারে আর কি আলোচনা করছিলাম। এখান থেকে কি করব দেখো, এখান থেকে এক্সটা কমন নিলে কি থাকে? x+8, এখানে -5, x+8। তার মানে কি এখানে যেটা কমন নিয়ে পেয়েছিলাম এখানে সেটা হওয়াই লাগবে। আর এখানে কি করব, এখানে যে চিহ্নটা আছে এখানেও সেম চিহ্নটা দিব। আর কমন নেবো কি, যেটা কমন যায়। তারপরে লাইন কি, x+8 × x−5। এবার দেখো, এইখানে একটা সিকোয়েন্স দেখো। এইখানে যেটার উপর স্কোয়ার আছে, দেখো এখানে যেটার উপর স্কোয়ার আছে সেটার অর্ধেক কিন্তু এখানে আছে। দেখো, এখানে স্কোয়ার থাকলে এখানে অর্ধেক। আবার আমরা যদি আরেকটা ম্যাথ দেখতাম, x² + 7a + 12, এখানে দেখো যেটার উপর স্কোয়ার আছে, এর উপর স্কোয়ার আছে, সো এখানে কি আছে? এর উপর কিন্তু স্কোয়ার নেই। তার মানে কি বলতে পারি? একটার উপর স্কোয়ার থাকবে, একটার উপর থাকবে না। এইটা হচ্ছে তোমার জিনিস। এখন দেখো, এই ম্যাথটা করতে গেলে কালারটা একটু চেঞ্জ করি। দেখো, এই যে x² - x এর উপর স্কোয়ার আছে, আবার x² - x এর উপর স্কোয়ার নেই। তার মানে আমি যদি করি, এখানে কি করি দেখো, যদি এরকম পাশে যদি লিখি, ধরি, যদি এরকম দুইটা পদ থাকে, সেক্ষেত্রে কি করবা? ধরি যেটার উপর স্কোয়ার আছে সেটা সমান এক্স ধরবা। x² - x এর উপর স্কোয়ার আছে না, সো এটা কি ধরবো? এ ধরবো, কারণ এক্স তো আছে, সো কি করবো? এখানে এ ধরবো। তাহলে এখান থেকে বলো তো, x² - x এর জায়গায় কি লিখবো? a² প্লাস, এখানে কি হবে? 3। আর এটা সমান কি ধরছি বলো? এটা সমান ধরছি হচ্ছে a -40। দেখো, আমরা একটু আগে এই ম্যাথটা করলাম। তাহলে কি হবে? কোন দুইটা সংখ্যার যোগফল কত? +3, আর গুণফল -40। সেটা হচ্ছে +8 - -5। দেখো, এই জিনিসগুলো করতে গেলে তোমাদের কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু করতে পারবা না। তো বেশি বেশি প্র্যাকটিস করবা, এক ম্যাথ প্রয়োজনে বারবার করবা। দেখো, এখানে -5 কমন যায়, তাহলে কি a+8। তাহলে অ্যান্সার কত আমাদের? a+8 × a−5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা ছিল আমাদের 29 নম্বর প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পারবে। এবার দেখো, 30 নম্বর ম্যাথটাও একদম সিমিলার। তোমরা 31 নম্বর ম্যাথটা করবা, ঠিক আছে? 31 নম্বর ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। 31 নম্বর ম্যাথে কি করবা? a² + 7 এর সমান ধরবো হচ্ছে এক্স। আর তাহলে কি থাকে বলো তো? এটা সমান যদি এক্স ধরি, তাহলে থাকে হচ্ছে x² - 8x - 180। এরপরের লাইনটা আমি বলে দেই। দেখো, কোন দুইটা সংখ্যার গুণফল 180 হয় এবং যোগফল কত? যোগফল হয় হচ্ছে -10। সেক্ষেত্রে কি করবো দেখো, যদি 10 আর 18 যদি করি, সেক্ষেত্রে কত কত হয়? 180 কিন্তু হয়। তাহলে কি করবো দেখো, x², এখন 10 আর 18 এর ভিতর বড় কি? বড় কিন্তু 18। সেক্ষেত্রে কি করবো? 18x + 10x - 180। তারপরে কমন নিয়ে তোমরা ম্যাথটা করবা। আশা করি তোমরা পারবা। আমি 30 নম্বর ম্যাথটা যদি আবার করে দেই, সেক্ষেত্রে তোমরা ইজিলি বুঝতে পারবা। তো চলো, আমি 30 নম্বর ম্যাথটা একটু তুলে নেই বোর্ডে। 30 নম্বর ম্যাথে কি আছে? তোমার ম্যাথে ছিল হচ্ছে a², তোমরা আমার সাথে করো কিন্তু, a² + b², তার স্কোয়ার, তারপরে কি -18, a² + b², তারপরে কি আছে দেখি, তারপরে ছিল, আচ্ছা সরি, তারপরে ছিল হচ্ছে -88। কত? -88। দেখো, আমাদের প্রথম কাজ কি হবে? এখানে দুইটা পদ চলে আসছে, তার মানে কি করব? এক পাশে এরকম লিখবো, ধরি। ধরি কি কোনটা? এখানে যেটার উপর স্কোয়ার আছে, অর্থাৎ এখানে যেটা সিঙ্গেল আছে সেটা। a² + b² ইকুয়াল কত? এক্স। তাহলে কি হবে? বা সরি, সমান সমান কি লিখতে পারি? আমি সমান সমান লিখতে পারি, এটা সমান ছিল এক্স, তাহলে x² - 18, এটা সমান কি? এক্স
88। এবার দেখো কোন দুইটা সংখ্যার গুণফল 88 হয় এবং যোগফল কত, মানে সামেশন বা সমষ্টি কত হয় -18। দেখো আমি যদি এরকম করি 22 গুণ 4, এটা করলে কত হয় 88 হয়। আবার যদি -22 + 4 করি করলে কিন্তু -18 হয়। সেক্ষেত্রে কি করব, আমাদের অ্যান্সারটা কত হতে পারে দেখো, x² - 22x + 4x -88। তাহলে এখান থেকে কি কমন যায় বলো, এক্সটা কমন যায়, তাহলে x - 22 + 4, x - 22। তাহলে তোমাদের এখানে বুঝতে হবে যে কোনটা কমন যায়, আর সবচেয়ে বেশি জরুরি যে কোন দুইটা সংখ্যা যোগফল এবং গুণফল এই দুইটা হয়। ঠিক আছে, গুণফল -80 হয় আর যোগফল -18 হয়। তারপরে কি করবো, এখান থেকে x - 22 কমন নিব, তারপরে কি x + 4টা কমন নিব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, খুব সহজেই কিন্তু করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পারলে, পরেরটা তোমরা হোমওয়ার্ক করবা। আচ্ছা, না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবো, আমি ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা দেখো, এবার 32 নম্বর ম্যাথটা করার আগে আমি তার আগে পরের কিছু ম্যাথ করি, আগের ম্যাথ, সরি পরের কিছু ম্যাথ করি, তারপরে আসবো, কারণ 32 নম্বর ম্যাথটা একটু বড় আছে, একটু ট্রিকি আছে, এক্ষেত্রে বোঝার আছে অনেক কিছু। তো তার আগে আমি 33 নম্বর ম্যাথ করব, 33 করব, তারপর হচ্ছে করবো হচ্ছে 36, আর তোমরা করবো হচ্ছে 35 এবং 37 নম্বর ম্যাথ, দুইটা তোমরা করবা। তো আমি 33 নম্বর ম্যাথটা একটু দেখি কি আছে এখানে, আমি বোর্ডে তুলে নেই। 33 নম্বর ম্যাথে আছে 6x² 6x² - x - 15, ঠিক আছে, 6x² - x - 15, তাই তো? আচ্ছা, আমি এখানে স্ক্রিন শেয়ার করে করি। দেখো, এই সকল ম্যাথগুলো করতে গেলে আমাদের, দেখো করতে হবে কি, আগে আগে আমাদের ম্যাথগুলো কেমন ছিল, x² + 7x + 12, এক্ষেত্রে কি করতাম, লাস্টে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাকে কি করতাম, কোন দুইটা সংখ্যাকে গুণ করলে 12 হয় আর কোন দুইটা সংখ্যাকে যোগ করলে কত হয়, 7 হয়। এখানে করতে হবে দেখো, x² আগে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে দিয়ে এই যে লাস্টে যে ধ্রুবক পদ আছে এই ধ্রুবক পদকে গুণ করবো। দেখো ধ্রুবক পদকে গুণ করলে কত হয়, -15 × 6 করলে হচ্ছে কত, 530, 90, -90 হয়। মনে মনে চিন্তা করবো, এইখানে আছে -90, এখানে কত আছে -90, এখানে কি আছে -90। তোমাদের নিয়মটা হচ্ছে ধ্রুবক পদের সাথে x² যে সহগটা থাকবে সেটা গুণ করবে। তাহলে দেখো, মনে মনে করবো এগুলো, x² -90 এরকম চিন্তা করবো, ঠিক আছে। এবার দেখতে হবে কোন দুটো সংখ্যার গুণফল 90 হয় এবং এদের যোগফল হয় -1। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো, কোন দুইটা সংখ্যা, 10 আর 9 যদি গুণ করি কত হয়, 90। আর এখানে কি চিহ্ন আছে দেখো, মাইনাস, -x, তার মানে -10 + 9 যদি করি কত হয়, -1ই হয়। তার মানে দেখো আমাদের প্রসেসটা বলি, এক্স স্কোয়ার সাথে যে সহগটা থাকবে, x² সাথে সহগটা থাকবে তাকে কি করবো, এই ধ্রুবক পদের সাথে গুণ করব। গুণ করে দেখতে হবে কত আসে, এখানে আসছিল -90, এবার করতে হবে ওই -90 কোন দুইটা সংখ্যার গুণফল। ঠিক আছে, মানে ওইভাবে লিখবো আমরা, কিন্তু আমাদের আসল ম্যাথ করার ক্ষেত্রে আমাদের প্রসেস কিন্তু, মানে লাইন সিকোয়েন্স কিন্তু ওই রকম হবে না, আমাদের লাইন সিকোয়েন্স হবে যেটা আছে তেমন থাকবে। এখন কি পেয়েছিলাম, -90, -10x + 9x - 15। এখানে কিন্তু কোন রকম ভাবে 90 দেবো না কিন্তু, এই এখানে যে 15 আছে 15 দেবো, এখানে যে 6 আছে 6টা কিন্তু দিব, বাকি যা আছে সবগুলো বসিয়ে দিব। দেখো এখান থেকে কমন যায় কি, 6x² থেকে আর মাইনাস, সরি 10x থেকে কি কমন যায়, 2x কমন যায়। দেখো কি কমন যায়, 2xটা কমন যায়, তাই থাকে কি 3x। 6 থেকে 2 চলে গেলে থাকে 3, আর x² থেকে x চলে গেলে থাকে আছে x, মাইনাস কত, 5। 5 এরপর কি হবে দেখো, প্লাস, এখানে প্লাস আছে, কি কমন যায়, 9, এখান থেকে 9 আর 15 থেকে কমন যায় 3, তাহলে থাকে কি 3x - 5। তাহলে আমাদের অ্যান্সারটা কত, অ্যান্সারটা 2x + 3 × 3x - 5, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আরেকটা ম্যাথ করলে তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি করব তোমাদের, করে দিব হচ্ছে 36 নম্বর ম্যাথ, যেখানে আছে 3x², 36 নম্বর ম্যাথে আছে 3x² -16x তো এক্ষেত্রে কি করব, মনে মনে গুণ করব। এখানে যে 3 আছে, 3 সাথে কি 12 গুণ করব, গুণ গুণ করলে কত হয়, -36, তাই না? তাহলে কি করবো, এখানে 3x² লিখবো। এখন দেখো কোন দুইটা সংখ্যা গুণ করলে 36 হয়, আবার যোগ করলে 16 হয়। দেখো আমি যদি 18 আর 2 গুণ করি কত হয়, 36। এবার কি কি চেয়েছে এখানে, -16, তাই না? তার মানে কি করবো, -18, -18 + 2 যদি করি তাহলে কত, -16 হয়।
ঠিক আছে, এইভাবে আমাদের বুঝতে হবে 36 হয় কোনটা কোনটা গুণ করলে, 18 আর 2 গুণ করলে। ঠিক আছে, আবার 9 গুণ 4 করলেও কিন্তু 36 হয়। এটা নিলাম না কেন, কারণ এখানে যদি প্লাস মাইনাস করি দেখা যাবে কোনোভাবেই 16 আসা পসিবল না, এই কারণে নিলাম না। তার মানে এখানে কি করব, -18x প্লাস 2x মাইনাস কত 12, যেমন আছে আমি তেমন লিখে দিব। ঠিক আছে, জাস্ট মনে মনে চিন্তা করবো 3 আর 12। ঠিক আছে, তারপর দেখো এখান থেকে যদি কমন যায় কি, 3x স্কোয়ার, আর 18x স্কোয়ার থেকে 18x থেকে কমন যায় 3x, তাহলে থাকে x-6। এখান থেকে প্লাস, এখানে কি আছে, কি চিহ্ন প্লাস, যার কারণে প্লাস দিব। এবার এখান থেকে কমন যায় 2, 2 কমন গেলে কি থাকে x-6। তাহলে আমাদের অ্যান্সারটা কত দেখো, x-6 ইন্টু 3x+2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বাকি দুইটা ম্যাথ করতে পারবা, না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এখানে কি হয় দেখো, আমি 35টাও বলে দেই। এখানে 3 আর 4 গুণ করলে কত হয়, 3x স্কোয়ার মাইনাস, এখানে কত 12, মানে মনে মনে, এটা হচ্ছে মনে মনের লাইন। দেখো তাহলে কোন দুইটা সংখ্যাকে গুণ গুণ করলে কত হয়, 12 হয়, আবার যোগ করলে কত হয়, 11। দেখো 12 আর 1 যদি গুণ করি তাহলে 12 হয়, তাই না? এখন কি বলছে, -12, তার মানে যে কোনো একটা সংখ্যার আগে কি হবে, মাইনাস হবে। এখন কোন সংখ্যার আগে মাইনাস দিব, দেখো যে সংখ্যাটা এখানে কি আছে, প্লাস আছে না, তার মানে বড় সংখ্যার আগে প্লাস থাকবে, আর ছোট সংখ্যার আগে কি থাকবে, মাইনাস। এটা হচ্ছে বিষয়। এবার 37-এ কি করবে দেখো, 2x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 35, কি করব, এই টুটাকে এটা এখানে গুণ করবো 35-এর সাথে, তাহলে গুণ করলে কত হয়, -70। এবার বলো কোন দুইটা সংখ্যাকে গুণ করলে -70 হয়, আর এদের সামেশন করলে হয় -9। এখন এটা একটা ভাববার বিষয়। ঠিক আছে, তো চলো আমি কিভাবে করা যায়, মানে আমি কিন্তু একবারে বলতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা কিভাবে বের করবো দেখো। আমাদের সামেশন করে বের করতে বলছে -9, আর গুণ করে বের করতে বলছে 70। এবার কি করবো, 70-এর যে গুণনীয়ক গুলো আছে, আমি গুণনীয়ক গুলো বের করবো। ঠিক আছে, মানে আমার আমার যেহেতু মনে নেই, মনে করো তোমাদের এক্সাম হলে মনে থাকতেছে না, কি করবো, গুণনীয়ক গুলো বের করবো। 70 করা যায় কিভাবে দেখো, 1 গুণ 70, তারপরে কি 2 গুণ 35, তারপরে কি দেখো, তারপরে কত, 3 কি যায়, 3 কিন্তু যায় না। 4 কি যায় দেখো, 4 যায় না। 5 কি যায়, হ্যাঁ হয়তো বা 5 যেতে পারে। দেখো 5 যদি যাই তাহলে কত হয়, 5 গেলে হচ্ছে 5 14, দেখো 5 × 14। এবার দেখো তো এইখান থেকে কোনোভাবে যোগ বিয়োগ করে কি 9 বানানো পসিবল, -9 বানানো পসিবল, পসিবল না কিন্তু। হতে পারে একটা কি যোগ বিয়োগ করলে হতে পারে 71, আর একটা হতে পারে কি -69, এমন হতে পারে, বা 69 হতে পারে। এখানে কত হতে পারে, 33 অথবা 37, এমন হতে পারে না? কিন্তু এখানে দেখো যদি যোগ বিয়োগ করি, 14 থেকে মাইনাস -14 + 5 যদি করি, দেখো কত আসে, -9। এখানে তার মানে কি এখান থেকে পসিবল, 5 আর 14 থেকে কিন্তু পসিবল, তাই না? এখন তোমরা তাহলে এর এখানে লাইনটা কি করবা, 2x স্কোয়ার মাইনাস 14x প্লাস 5x মাইনাস 35, তারপরে লাইন থেকে কমন নিয়ে তোমরা একটা করবা, আশা করি তোমরা পারবা। ঠিক আছে, এবার দেখো 38 নম্বর ম্যাথ আমরা আগেই করেছি। 38, তারপর হচ্ছে 40, তারপর 43। ঠিক আছে, এই ম্যাথগুলো সব সিমিলার, আমি দুইটা ম্যাথ করে দিব, তোমরা বাকি ম্যাথগুলো করবা। আমি তোমাদের হচ্ছে 38 এবং 43 নম্বর ম্যাথটা করে দিব। সেখানে 38 নম্বর ম্যাথে কি আছে, দাও, 38 নম্বর ম্যাথে আছে, আমি একটু লিখে নিই এখানে, সিমিলার টাইপের ম্যাথ, তোমরা বই দেখলে বুঝতে পারবা। 38 নম্বর ম্যাথে ছিল হচ্ছে আমাদের 2x স্কোয়ার - 5x ওয়াই, 2x স্কোয়ার - 5x ওয়াই প্লাস y স্কোয়ার। এখানে তেমন কিছু না, কিচ্ছু না, জাস্ট কি করবা, আগের মতো এক্স স্কোয়ারে যে সহগটা আছে এখানে গুণ করে দিব। এখানে গুণ করলে কত হয়, গুণ করলে কিন্তু 4 চলে আসে, এখানে কি চলে আসে, 4y স্কোয়ার, কত আসে 4। এবার দেখতে হবে, আর এখানে কত আছে, -5। কোন দুইটা সংখ্যাকে গুণ করলে 4 হয়, আবার যোগ বিয়োগ করলে কত হয়, -5 হয়। দেখো তো আমি 4 × 1 যদি করি তাহলে কত হয়, 4। এবার দেখো তো -4 × -1 যদি করি তাহলে কত হয়, +4ই কিন্তু হয়। এখানে কি বলেছে, -5, তো কি করব, -5 প্লাস -1 যদি করি তাহলে কত হবে, -5 হয় কিন্তু। ঠিক আছে, -4 প্লাস -1 যদি করি -5 হয়। এখন কথা হচ্ছে, এখন কেন মাইনাসটা নিলাম, মাইনাস নিলাম কারণ এখানে কিন্তু -5 চেয়েছে, তাই তো? দেখো আমাদের যদি কখনো গুণ করে যদি একটা পজিটিভ চিহ্ন পাই, দেখো গুণ করলে যদি পজিটিভ চিহ্ন পাই, তাহলে আমাদের দুইটা জিনিস মাইনাস হতে পারে। ঠিক আছে, দুইটা জিনিস মাইনাস হতে পারে, এটা মাথায় রাখবা। তার মানে আমি কি লিখতে পারি, এখানে 2x স্কোয়ার থাকবে। এখন -5xy হয় কিভাবে, -4xy থেকে, আর কি -xy থেকে, মানে 1 দেওয়া যায় না দেওয়া যায়, +2a স্কোয়ার। জাস্ট আমাদের খেলা কিন্তু এখানে এইখানে হচ্ছে আসল মজা। ঠিক আছে, এবার দেখো এখানে কমন যায় কি,
টু এক্সটা কমন যায়, তাহলে থাকে কি x-2y, তাই না? দেখো, টু এক্স স্কোয়ার থেকে টু এক্স কমন গেলে থাকে এক্স, আর এখানে মাইনাস আছে মাইনাস দিব, আর টু এক্স ওয়াই থেকে টু এক্স চলে গেলে কি থাকে 2y। এখানে কি আছে মাইনাস, মাইনাস কমন যায় কি দেখো, কমন যায় কিন্তু ওয়াই, তার মানে কি থাকে x-2y। তারপরে আমরা কি লিখতে পারি, 2x-y ইন্টু x-2y। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এবার দেখো, আমি তোমাদের বইয়ে নিয়ে যাই, একটু আগে বললাম কি 38 নম্বর, তারপর 40 নম্বর, 43 নম্বর ম্যাথ একদম সিমিলার তোমরা করবা। ঠিক আছে, দেখো আমি তোমাদের করিয়ে দিই 43 নম্বর ম্যাথটা, যেখানে কি বলা আছে, 15x²। তোমরা অনেকেই মনে করতে পারো যে কেন আমি সব ম্যাথ করে দেই না। আমি যদি সব ম্যাথ করে দিই তাহলে তো তোমরা দেখে দেখেই করবা, তাই না? এখন দেখে দেখে করলে তো আর কি পড়ালেখাটা কিন্তু মানে সঠিক হয় না। আমি সবগুলো করে দেওয়ার চেষ্টা করবো, নিজেদের প্র্যাকটিসের জন্য আমি দুই একটা ম্যাথ রেখে দিচ্ছি। ঠিক আছে, তোমরা আশা করি সেভাবে পড়ালেখা করবা, মানে কাজগুলো করবা, এতে তোমাদেরই হেল্প। মানে আমি সবগুলো করে দিলে তো কোনো রকম লাভ নেই, তাই না? যেগুলো তোমরা পারবা না আমি জানি, সেগুলো তোমাদের করিয়ে দিই আমি। -12y²। দেখো, এই ম্যাথটা কিন্তু দেখতে কিন্তু অনেক বড় মনে হচ্ছে, তাই না? 43 নম্বর ম্যাথে কি আছে, 15x² - 11xy - 12y²। আমার প্রথম কাজ কি হবে, এখানে যে দুইটা ধ্রুবক আর x² সহগ ছিল সেই দুইটাকে গুণ করব। এখন গুণ করলে কত হয় এখানে, গুণ করলে হচ্ছে 180, -180, তাই না? আহ হ্যাঁ, -180। এবার দেখো কোন দুইটা সংখ্যাকে গুণ করলে -180 হয় আর যোগ করলে -11 হয়। তো আমি যথারীতি কি করব, এখানে গুণগুলো করব, 10 আর 18 হতে পারে, তাই না? 10 আর 18 তার যোগ বিয়োগ করলে কত হয়, যোগ বিয়োগ করলে কিন্তু 8 হয়, -8 হতে পারে, তাই না? আবার কি হতে পারে দেখো, -180 কে লেখা যায় কিভাবে, লেখা যায় হচ্ছে তোমার 20 × 4, সরি, 20 × কত, 9, এভাবে লেখা যায় না, 20 × 9। এখন -20 × 9 যদি লিখি তাহলে কিন্তু -180 চলে আসে। দেখো, তাহলে কি আবার যোগ বিয়োগ করলে কত, -11 আসে, তাই না? আমি কি করবো এখানে, মানে তোমাদের প্র্যাকটিস করতে করতে মনে রাখা লাগবে। এখন 20 আর 9-এর ভিতর বড় কি ছিল, 20, তার মানে -100, সরি -20xy প্লাস কি করবো 9xy -12y²। এবার দেখো তো এখান থেকে কমন যায় কি, এক্স তো কমন যায়, সাথে কি কমন যায়, 5টা কমন যায়, তাহলে থাকে কি আমার দেখো 3x - 4y। এখান থেকে কি কমন যায় দেখো তো, 3y কমন যায়, তাহলে থাকে কি 3x মাইনাস কত, 4y। তাহলে অ্যান্সারটা কত আমাদের, যেটা কমন আছে সেটা আগে লিখবো, তারপরে বাকি যেটা আছে আমি সেটা লিখে দিব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা 43 নম্বর ম্যাথটাও বুঝতে পারবে, সবগুলো বারবার প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা করবা। আচ্ছা, তার মানে এবার দেখো আমাদের বাকি আছে কয়েকটা ম্যাথ। এখন 43 নম্বর ম্যাথ যদি পারো, মানে বাকি ম্যাথ গুলো যদি পারো, তাহলে 41 নম্বর ম্যাথটাও পারবে। 41 নম্বর ম্যাথে কি আছে আমি এখানে একটু ছোট করে লিখে দিই, তোমরা আশা করি করতে পারবা। -3x + y - 2। এখানে কি করবা, ধরি x + y² = a। তার মানে কি হবে দেখো, এটা সমান যদি a ধরো, তাহলে কি কি লেখা যায়, 2a² - 2a+2। আবার সিমিলার টাইপের ম্যাথ একটু যেটা করলাম, কি করব, 2 কে এই যে ধ্রুবক পদের সাথে গুণ করবো, কত হয় 4। কোন দুইটা সংখ্যাকে গুণ করলে 4 হয় আর যোগ করলে -3 হয়, কত হবে, -4 × -, সরি 1। তার মানে আমি তোমাদের পরের লাইনটাও দেখিয়ে দিই, +a+2। এখান থেকে আশা করি তোমরা করতে পারবা। সরি সরি, ভুলে গেছি, কত হবে দেখো, টু, আচ্ছা আমি ম্যাথটা করে দিই তোমাদের। 2a² দাঁড়াও আমি উপরে করি, 2a² - 3a+2। এখানে কেন ওইটা হলো না দেখো, -4 আর 1 কেন নিলাম না, কারণ নিলে কি হয় দেখো, -4 হয়, আনসার কত হয় -4, কিন্তু এখানে চেয়েছে কত, +4 কিন্তু। সেক্ষেত্রে কি করবো, 2a² - 2a। আচ্ছা 1 মিনিট, আমি কি ম্যাথটাকে ঠিক বসালাম, দাঁড়াও। আর এখানে কত মাইনাস, ও সরি এখানে মাইনাসই আছে, আমি ভুল করে প্লাস দিছি। তার মানে কি করব, আমাদের আগের নিয়মটা ঠিক আছে, 2a² - 4a+a-2। এখান থেকে করবো, ঠিক আছে? এখানে প্লাস মাইনাস তো তোমরা কেয়ার করে লিখবে, আমি কিন্তু ভুল করে ফেলছিলাম, ঠিক আছে? তারপরে কি করবে, এখানে 2 এটা কমন নেব, থাকে কত, a-2+1 a-2। এখানে কমন কিছু যদি না যায় তাহলে কি করবো, 1টা কমন যায় কিন্তু। তারপরে লাইন কি, 2a+1 × a-2। এটা হচ্ছে বিষয়। তার মানে আমরা আমাদের বাকি আছে কি 39, 42 এবং 44 নম্বর ম্যাথ। এগুলো আমরা খুব ইজিলি করতে পারবো। সবচেয়ে সহজ ম্যাথ হচ্ছে তোমাদের 42 নম্বর ম্যাথ। ঠিক আছে, এই এই যে এই চ্যাপ্টারের সবচেয়ে সহজ ম্যাথ হচ্ছে 42 নম্বরের মতো ম্যাথ যদি তোমাদের এক্সামে আসে, তোমরা চোখ বন্ধ করে খুব ইজিলি করবা, ঠিক আছে, কোনো ভয় ছাড়া।
কি আছে, এ এক্স স্কোয়ার, এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান এক্স প্লাস এ। এক্ষেত্রে কি করবো, সিম্পলি এই ভিতরে গুলো গুণ করে দিব, ভিতরে গুলো গুণ করে দিব। এক্স স্কোয়ার এক্স প্লাস এ, ওয়ানের সাথে এক্স গুণ করলে জাস্ট এক্স থাকে না। এবার দেখো এখান থেকে কমন নেবে, কি কমন যায়, এ এক্স কমন যায়, তাহলে থাকে কি, এক্স স্কোয়ার থেকে এক্স যদি কমন নিতে থাকে কি এক্স প্লাস এ। আর এখান থেকে কিছু কমন যায় না, তার মানে প্লাস ওয়ান নিব কমন, তাহলে এক্স প্লাস এ। আমাদের অ্যান্সার এটা, এক্স প্লাস এ লাস্টে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 42 নম্বর ম্যাথ খুব ইজি ছিল, তোমরা আশা করি করতে পারবা। আচ্ছা 42 করলাম। এখন আমরা করবো হচ্ছে 39 নম্বর ম্যাথ। 39 নম্বর ম্যাথ আমরা আগেই করেছি, তোমরা হয়তো বা করতে পারবা আশা করি। এখানে কি আছে দেখো, 39 নম্বর ম্যাথে কি আছে, এক্স কিউব মাইনাস এইট, কত আছে, এইট এক্স মাইনাস ওয়াই হোল কিউব। দেখো এই ম্যাথটা হচ্ছে তোমরা আগের ম্যাথ গুলো করতে পারলে এটা ইজিলি পারবা। দেখো এখন এর পরের লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো তো, টু কিউব এক্স মাইনাস ওয়াই হোল কিউব লিখতে পারি কিন্তু। তারপর দেখো তো এই লাইনটাকে এভাবে লেখা যায়, টুটাকে যদি এভাবে করি এক্স মাইনাস ওয়াই হোল কিউব লিখতে পারি, কারণ কি হোল কিউব মানে কি ছিল, টু এর উপর কিউব ছিল, এক্স মাইনাস ওয়াই এর উপর কিউব ছিল। তার মানে দেখো তো আমি যদি এখানে গুণ করে দিই, কোনো রকম অসুবিধা আছে, দেখো তো, টু এক্স মাইনাস টু ওয়াই হোল কিউব লিখতে পারি কিন্তু। এখন আমি তোমাদের কি বলছিলাম, যদি কখনো উৎপাদকে বিশ্লেষণ করতে বলে এ মাইনাস বি, এই কিউব মাইনাস বি কিউব ফরম্যাট আসে, কি করব, কোন ফর্মুলা ইউজ করব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা ইউজ করবো। সেই ক্ষেত্রে আমার নিচে জায়গা নেই, তার কারণে আমি ডান সাইডে লিখতেছি, ঠিক আছে, নিচে জায়গা নেই বলে। তাহলে এখানে এ মানে কি বলতো, এ মানে হচ্ছে এক্স, আর বি মানে কি, বি মানে টু এক্স মাইনাস টু ওয়াই। সেই ক্ষেত্রে কি করবো, এ মাইনাস বি, তাই না। দেখো এ মাইনাস বি মানে এক্স মাইনাস, যখন মাইনাস করব আমরা, ঠিক আছে, যখন মাইনাস করব একটা ব্র্যাকেট আমরা দিয়ে দিব সেফটি, সেফটির জন্য, ঠিক আছে, এই যে ব্র্যাকেট দিয়ে দিব, মাইনাস দিছে, যার যার কারণে কি করবো, বি এর সমস্ত জিনিসটাকে আমরা কি করব, একটা ব্র্যাকেটের ভিতরে রাখবো। তারপরে কাজ কি, এ স্কোয়ার, এখন এ মানে কি ছিল এক্স স্কোয়ার প্লাস এ বি, এ মানে কি এক্স, আর বি মানে কি ছিল টু এক্স মাইনাস টু ওয়াই। তারপরে কি ছিল বি স্কোয়ার, এখন বি মানে কি, দেখো বি মানে কি আমাদের টু এক্স মাইনাস টু ওয়াই হোল স্কোয়ার। এইভাবে আমরা কিন্তু অ্যান্সারটা করতে পারি। দেখো তারপরে ক্যালকুলেশন করি, এখানে কি থাকে, এক্স মাইনাস টু এক্স প্লাস টু ওয়াই, আশা করি বুঝতে পারলে, মাইনাস আর প্লাস টু এক্স করলে কয় মাইনাস টু এক্স, মাইনাস ইন্টু মাইনাস টু ওয়াই করলে কত হয় প্লাস টু ওয়াই। তারপরে কি হয়, এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স কে এটার সাথে গুণ করবো, গুণ করলে কত হয় টু এক্স স্কোয়ার মাইনাস এখানে কত হয় বলো, টু এক্স ওয়াই। আর এইখানে জাস্ট সিম্পলি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা লিখবো। এখন এ মানে কি আছে টু এক্স, বি বি মানে কত আছে টু ওয়াই। তার মানে দেখো যদি টু এক্স মাইনাস টু ওয়াই হোল স্কোয়ার করি, তাহলে কি কি হবে দেখো তো, আমাদের হবে হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস, টু তো আছে, এখন এ মানে কি, এ মানে টু এক্স আর বি মানে কি টু ওয়াই, প্লাস বি মানে কি ছিল টু ওয়াই হোল স্কোয়ার। তার মানে কি হয় এখানে, এখানে হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস তিনটা টু আছে, তাহলে এইট এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুব সহজে কিন্তু আমরা ম্যাথটা করে নিতে পারলাম, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারবে। এরপরে জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করছি এখানে। তাহলে এরপরে বাকি আছে আমাদের কত, বাকি এসে আমাদের হচ্ছে 44 নম্বর ম্যাথ, 34 নম্বর ম্যাথ, এবং কত, এবং আমাদের বাকি আছে 32 নম্বর ম্যাথ। তো আমরা 44 নম্বর ম্যাথটা করি। 44 নম্বর ম্যাথটা আমি একটু তুলে নেই আগে। 44, তাই না, 44-এ কি বলা আছে দাঁড়াও, এ কিউব, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস টু বি কিউব। দেখো এরকম যদি দেখো তো এই জিনিসটাকে আমরা একটা মনে করতে পারতেছি, কোথায় দেখছি আগে, আগে কোথায় দেখছিলাম, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, এটা একটা ফর্মুলা দেখছিলাম না। দেখো আমাদের যদি কোথাও এমন সূত্র, ডিরেক্ট সূত্র যদি থাকে, তাহলে কি করব, মানে সূত্রের মতো যদি থাকে আমরা ডিরেক্ট সূত্রে ফেলানোর চেষ্টা করব। দেখো এখন সূত্রে ফেলতে গেলে কি করা ছিল, একটা মাইনাস বি কিউব অভাব ছিল, তাই না। দেখো এখানে আছে দুইটা মাইনাস বি কিউব, একটা আনলাম, তাহলে বাকি থাকে কয়টা, আরেকটা। আমি এটাকে জাস্ট এভাবে ভাঙলাম, কেন ভাঙলাম, এই যে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা আনার জন্য, ঠিক আছে, এইটা ছিল আমার লক্ষ্য। যদি কখনো সূত্রের মতো ফেলানো যায় আমরা সূত্রের মতো ফেলানোর চেষ্টা করবো। তারপর কি মাইনাস বি কিউব, দেখো তো
আমরা কি বলছিলাম, এ কিউব মাইনাস বি কিউব এমন যদি কোনো ফরম্যাট থাকে সেক্ষেত্রে উৎপাদকের বিশ্লেষণ সময় কি করব, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা ইউজ করবো। দেখো তো এখানে এ মানে কি আছে, এ মাইনাস বি, আর বি মানে কি আছে, বি। তার মানে আমি একটু আগে যে ম্যাথটা করলাম, কি করব, এ মানে যেটা আছে সেটা লিখবো মাইনাস বি, তারপরে কি করব দেখো, এ স্কোয়ার মানে কি, এখানে এ মানে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ বি মানে কি এ মাইনাস বি ইন্টু বি প্লাস কি করব, বি স্কোয়ার, ব্র্যাকেটটা দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, -2b। দুইটা বি আছে, -2b, এখানে কি আছে, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, জাস্ট গুণ করে দিলাম। এবার দেখো তো এখানে যদি আমি ক্যালকুলেশন করি, এখন ক্যালকুলেশন করলে কি হবে, ক্যালকুলেশন করলে জাস্ট যোগ বিয়োগ করবো ভিতরে। এই স্কোয়ারটা থাকে -2ab থেকে একটাই প্লাস এ বি চলে গেলে কি থাকে, মাইনাস এ বি। এখানে প্লাস বি স্কোয়ার থেকে মাইনাস বি স্কোয়ার যদি কাটাকাটি করি তাহলে আমাদের কি থাকে বলো তো, তাহলে থাকে আমাদের আহ সবকিছু চলে যায়, জাস্ট লাস্টে যে প্লাস বি স্কোয়ারটা আছে এটা থেকে যায়। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে তোমরা। আচ্ছা, আমরা 44 করলাম, আমাদের বাকি আছে আর দুইটা ম্যাথ। এই দুইটা ম্যাথ কিন্তু খুব ইজি, ঠিক আছে, খুব ইজি এবং কনসেপচুয়াল। তো আমরা এই দুইটা ম্যাথটা খুব কেয়ারফুলি, মানে মানে খুব মনোযোগ দিয়ে করবো, ঠিক আছে। তো চলো আমরা করি 32 নম্বর ম্যাথ। এখন 32 নম্বর ম্যাথ কি আছে, দাও একটু বড় ম্যাথটা কিন্তু, মনোযোগ দিয়ে করবা তোমরা। এই ম্যাথটা বুঝতে পারলে আশা করি তোমরা এই বইয়ের যত ম্যাথ আছে সব ম্যাথ করতে পারবা। যেখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস 2a স্কোয়ার, তারপর কত আছে +5ab প্লাস 3b স্কোয়ার +5ab প্লাস 3b স্কোয়ার। এক মিনিট। আচ্ছা, ঠিক আছে, আশা করি ম্যাথটা তোলা হয়ে গেছে। এবার দেখো, আমাদের যদি কোথাও এমন থাকে, এখন আমরা কোনটা সাপেক্ষে করবো, আগে তো আমরা মিডল টার্ম করতেছিলাম, মাঝখানে কিছু থাকলে দুইটা সংখ্যা নেবো, সেই দুইটা সংখ্যার যোগফল, আর লাস্টে যেটা থাকলে থাকবে সেই দুইটা সংখ্যার গুণফল। এখন কথা হচ্ছে দেখো, আমাদের কিন্তু এখানে মানে আগের মতো খুব খুব সহজ ফরম্যাটে নেই, কিন্তু আমাদের এখানে কিন্তু জটিল ফরম্যাট মনে হচ্ছে। এক্ষেত্রে কি করবো, আমরা আগে মিডিল টার্ম করবো, যেখানে বড় একটা লং প্রসেস দেখবো, যেখানে দুইটা স্কোয়ার আছে, দেখো এখানে একটা স্কোয়ার আছে এখানে একটা স্কোয়ার আছে, আমরা আগে এইটা মিডিল টার্ম করবো। এখন এটা মিডিল টার্ম করতে গেলে দেখো, আমি যে তোমার সাইডে দেখাই এটা মিডিল টার্ম কিভাবে করব, 5ab প্লাস 3b স্কোয়ার। আমি কি বলছিলাম, এই যে এই স্কোয়ারের আগে যে ধ্রুবক সহগটা থাকবে সেটা কি করবো, লাস্টে গুণ করবো। এখন লাস্টে কি আছে, 3b স্কোয়ার, এখন 3 সাথে গুণ করলে কত হয়, 6। এখন কোন দুইটা সংখ্যার গুণফল 6 হয় আবার যোগফল কত হয়, 5 হয়, সেক্ষেত্রে কি করবো, 2 আর 3। তাহলে এখানে করলে কত হয় দেখো, 2a স্কোয়ার প্লাস 3ab প্লাস 2ab প্লাস 3b স্কোয়ার, তাই না। এইভাবে করবো, কারণ 6 বানাতে হবে আমার এখানে, তাই না, টুটাকে মনে মনে গুণ করে নিব। তার মানে দেখো তো এখান থেকে কমন যায় কি, এখান থেকে কমন যায় 2a, সরি এখান থেকে কমন যাচ্ছে এটা কমন যায়, তাহলে থাকে কি 2a প্লাস 3b। এখানে কমন যায় কি জাস্ট বি, এখান থেকে কমন যায় বি, তাহলে থাকে কি 2a প্লাস 3b। আশা করি তোমরা বুঝতে পারলে, তাহলে থাকে কি 2a প্লাস 3b ইন্টু a প্লাস বি। তার মানে দেখো আমি যদি এটা মিডিল টার্ম করি, মানে তোমরা এই লাইনের পরেই করবা, আমি জাস্ট জায়গা স্বল্পতার জন্য এভাবে করছি, তোমরা এই লাইনের পরে মিডিল টার্মটা করবা, 3ab প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে লাইন মানে এরকম ভাগ ভাগ করে মিডিল টার্ম করবা। আমি শর্টকাটে করে দিচ্ছি, মানে আর কি আমার জায়গা নেই তো, যার কারণে করতেছি। 2ab প্লাস a প্লাস বি। এবার দেখো, তোমাদের কাজ হবে এই যে এইখানে যে, দেখো দুইটা সংখ্যার গুণফল কিন্তু পেয়ে গেছে, আমাদের লাস্টে কি থাকে, দুইটা সংখ্যার গুণফল, আর মাঝখানে থেকে কি থাকে, দুইটা সংখ্যার যোগফল। আমাদের কাজ হবে এই দুইটা সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে প্রকাশ করা। এখন সেটা প্রকাশ করতে গেলে কি করা লাগে দেখো তো, এখন কি এক্সট্রা কিন্তু সবার সাথে গুণ আছে, দেখো তো, এই 3a প্লাস 4b কে, 3a, আমি এটা বোঝানোর জন্য লিখতেছি, 3a প্লাস 4b কে এভাবে লেখা যায়, 2a প্লাস 3b। আবার কি লেখা যায় দেখো তো, a প্লাস b লেখা যায়। দেখো তো 2a আর a যোগ হয়ে কত হয়, 3a, আর 3b আর b যোগ হয়ে কত হয়, 4b। এভাবে লেখা যায় না, এবং এটার সাথে কি আছে, এক্স গুণ ছিল, তাহলে কি করব, এগুলোর সাথে ব্র্যাকেট দিয়ে এক্স গুণ করা যায়, যায় কিন্তু। দেখো, তাহলে আমি এখান থেকে কি করতে পারি, এখান থেকে কিন্তু লিখতে পারি এভাবে, 2a প্লাস 3b এক্স প্লাস
এ প্লাস বি এক্স। মানে আমরা কি ম্যাথটা মিলানোর জন্য এটা করলাম, ঠিক আছে। থ্রি বি এ প্লাস বি। আমাদের নিয়ম কি ছিল? লাস্টে যে দুইটা জিনিস থাকবে এই দুইটা জিনিসের যোগফল কি? যোগফল কিন্তু মাঝখানেরটা দেখো, এ একটা রাশি ছিল, এ একটা রাশি ছিল, এই যে দুইটা রাশির যোগফল কিন্তু দিয়ে দিলাম, সাথে কি এক্সট্রা থাকবে। তার মানে বলো তো এখান থেকে কমন যায় কি? এখান থেকে কমন যায় এক্সট্রা কমন যায়, তাহলে থাকে কি এক্স প্লাস কি থাকে, টু এ প্লাস থ্রি বি। আর এখান থেকে কি কমন যায় দেখো, এখান থেকে কমন যাচ্ছে এ প্লাস বি, কি কমন যায় এ প্লাস বি, তাহলে থাকে কি এক্স প্লাস টু এ প্লাস থ্রি বি। এখানে প্লাস ছিল আর পরের জিনিসটা লিখে দিলাম এখানে। তারপর কি কমন যায় বলো, এক্স প্লাস টু এ প্লাস থ্রি বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি। মানে এখানে যেটা থাকবে সেটা বসিয়ে দিবে এখানে। এটা হচ্ছে আমাদের আনসার। যদি এই ম্যাথটা বুঝে থাকো তাহলে মনে করবা বই সব ম্যাথ পারবা, ঠিক আছে। আমি আরেকবার রিক্যাপ করি। প্রথমে কি আছে, এক্স স্কোয়ার, মানে ম্যাথটা দেওয়া আছে আমাদের করতে হবে এখানে সবচেয়ে বড় যে শিকড়টা আছে এই শিকড় অনুযায়ী মিডিল টার্ম করতে হবে। সবচেয়ে বড় শিকড় কোথায় ছিল, মানে সবচেয়ে বড় জিনিসটা কোথায় ছিল, এখানে ছিল না। এবার এটার মিডিল টার্ম করছি, এটার মিডিল টার্ম করে দেখো এই জিনিসটা পেয়েছি। এরপরে কাজ কি, এইখানে যে দুইটা জিনিস পেয়েছি এই দুইটার সাপেক্ষে এখানে যোগ করতে হবে দেখো। মানে এই দুইটা দিয়ে এইখানে এই যে থ্রি এ প্লাস ফোর বি বানাতে হবে। তার মানে তার জন্য কি করলাম, একবার এটার সাথে এক্স কে গুণ করে দিলাম, আর একবার এটার সাথে এক্স এর সাথে গুণ করে দিলাম, করলে কিন্তু এটা পাওয়া যায় যার কোন। এবার কি করলাম, কমন নিলাম, এখানে কি কমন নিছি, এক্সট্রা কমন নিলে এটা থাকে, এখানে এ প্লাস বিটা কমন নিলে এটা থাকে। আশা করি বুঝতে পারলে, না বুঝতে পারলে প্রয়োজনে আরেকবার টেনে টেনে দেখো ভিডিওটা। দুই তিনবার প্র্যাকটিস করবা, দেখবা ম্যাথ, সমস্ত ম্যাথ হয়ে যাবে তোমাদের। আচ্ছা, এরপরে আমাদের বাকি ছিল কত, বাকি ছিল আমাদের এই 34 নম্বর ম্যাথটা, তাই না? 34 নম্বর ম্যাথটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং কনসেপচুয়াল। এই ম্যাথটাও কিন্তু আগের ম্যাথের মতো এরকম ভেবে ভেবে করতে হবে। তো চলো আমি ম্যাথটা করার চেষ্টা করি দাও তোমাদের সাথে, তোমরা কিন্তু আমার সাথে করবা। কত আছে এটা, এত কত নম্বর ম্যাথ ছিল বলো তো? এটা ছিল 34 নম্বর ম্যাথ, সরি। কত ছিল? 34। 34 নম্বর ম্যাথে ছিল হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু। দেখো এখানে তেমন কিছুই করা লাগবে না, আগের ম্যাথটার মানে অনেকখানি আগায় দিয়ে করা আছে। দেখো আমরা কি বলছিলাম, লাস্টে যেটা ধ্রুবক থাকবে, ধ্রুবক দুইটার গুণফল, লাস্টে যে দুইটা থাকবে, যে দুইটা গুণফল থাকবে সে দুইটা কি যোগফল এখানে হবে না, এখানে হবে না। দেখো তো আমি যদি এটাকে এভাবে লিখি মাইনাস, তারপরে কি, আচ্ছা দেখো, এখন কেন এই যে এভাবে হচ্ছে আমি তোমাদের কারণটা বলি, কারণটা একটু বলি। দেখো এখানে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স আছে না, মনে মনে দেখো ওয়ান আছে না এটা এখানে। এবার দেখো মাঝখানে কি বলছিলাম, এই দুইটা সংখ্যার যোগফল থাকবে, কি থাকবে, এই দুইটা সংখ্যার যোগফল। এবার দেখো এর আগেও কিন্তু মাইনাস আছে, মানে কি যে কোনো একটা কিন্তু মাইনাস আছে। জিনিসটা তোমাদের আরেকটা ম্যাথের মাধ্যমে বোঝাই। যদি আমাদের কোথাও এমন থাকতো, আহ এখানে থাকবে কত, এখানে মনে করো থাকতে পারে থ্রি আর টু থাকলে মাইনাস আছে, এখানে মাইনাস, তাহলে কত থাকবে এখানে, এখানে মনে করো সিক্স আছে। কত আছে, সিক্স। এটা কিভাবে লেখা যায়, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স লেখা যায় না, মাইনাস সিক্স। কেন লিখলাম, কারণ মাইনাস সিক্স কে যদি ভাঙি যে কোনো একটার আগে প্লাস থাকবে। এখন কোনটার আগে, যে কোনো একটার আগে কি থাকবে, মাইনাস, মাইনাস সিক্স করতে যেহেতু, এখন কোনটার আগে মাইনাস থাকবে, এইখানে যে চিহ্নটা আছে সেটার আগে মাইনাস থাকবে, মানে বড় এই যে থ্রি আর টু এর ভিতর বড় কি থ্রি, এই কারণে থ্রির আগে মাইনাস। এবার দেখো এ প্লাস ওয়ান আর এ প্লাস টু এর ভিতর বড় কিন্তু এ প্লাস টু। তার মানে কি করব, এ প্লাস টু এর আগে কি থাকবে আমাদের মাইনাস, কি থাকবে, এ প্লাস টু এর আগে মাইনাস থাকবে, দিয়ে দিব। তারপর প্লাস এ প্লাস ওয়ান এক্স। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে কেন করলাম এটা। এটা করলাম দেখো এখানে মাইনাস আছে, এখন যার কারণে, আর এখানে কি আছে, দুইটা পদ দেওয়া আছে, এই দুইটা পদের যোগফল কিন্তু মাঝখানে হবে। এখন মাঝখানে যে হলো, এখন যোগ করতে গেলে তো একটার আগে মাইনাস দেওয়া লাগবে, একটার আগে প্লাস দেওয়া লাগবে। আমি কোনটার আগে মাইনাস দিব, এই দুইটার ভিতর যে বড় যে, এখন এ প্লাস ওয়ান আর এ প্লাস টু এর ভিতর বড় কে, এ প্লাস টু। এখন এ প্লাস টু কেন বড়, দেখো এটা হচ্ছে তোমাদের ম্যাথের অংশ না, আমি তোমাদের জাস্ট বোঝাচ্ছি এ প্লাস টুটা কেন বড়। মনে করো ধরি হচ্ছে এ ইকুয়াল যদি টু হয়, তাহলে বলো তো এটার মান কত হবে, এটার মান কিন্তু থ্রি হবে, কারণ টু এর সাথে এক যোগ। এখানে কি হবে, এখানে কিন্তু ফোর হবে, কারণ টু এর সাথে টু। যদি এর মান যদি তুমি ওয়ান ধরো, তাহলে বলো তো এটা কত হবে, এর মান যদি ওয়ান ধরো এটার মান হবে টু, আর এটার মান কত হবে, থ্রি।
এটার মান কত হবে 3। তাহলে সবসময় দেখা যাচ্ছে a+2টা কিন্তু বড়, তাই না? যার কারণে এখানে কি করলাম, a+2 কে আগে দিলাম। এবার কি করব, এখানে এক্সটা কমন নিলে কি থাকে, এক্স, এক্স থাকে মাইনাস মাইনাস মাইনাস। এখন a+2 তো, তাই না? এখন a+2 এর আগে মাইনাস আছে, তার মানে কি করবো, -a, -2, মাইনাসটাকে দিয়ে গুণ করে দিব। এখান থেকে কি কমন যায়, এখান থেকে কমন যায় a+1। তারপরে কাজ কিচ্ছু না, আগে যেমন ছিল এখানে যেটা পেয়েছিলাম আমি সেটা লিখে দিব এখানে। তারপরে কমন a-2 + 1, এটা হচ্ছে অ্যান্সার। আমি আরেকবার তোমাদের বোঝাই। দেখো এখানে কি আছে, x² - x - a+1 * a+2। এখন আমি কি বলছিলাম, লাস্টে থাকে কি দুইটা সংখ্যার গুণফল, যে দুইটা সংখ্যা যোগ করলে এখানে -x হবে। এখন তোমাদের কিচ্ছু করার দরকার নেই, জাস্ট চোখ বন্ধ করে কি করবা, এই এই দুইটা সংখ্যার ভিতর বড় যে সংখ্যাটা, সেই সংখ্যাটা আগে লিখবে এবং আগে তাকে মাইনাস দিবে। দেখো a+1 আর a+2 এর ভিতর বড় কে, a+2, যার কারণে কি করলাম, a+2 কে আগে দিলাম এক্স এর সাথে গুণ দিয়ে, তার আগে মাইনাস দিব, তারপরে কি করবো, প্লাস a+1 দিয়ে ইউজ করবো, তারপরে জাস্ট সিম্পলি কমন নিছি আগের ম্যাথ গুলোর মতো। আশা করি তোমরা বুঝতে পারলে। এখন দেখি আমরা বইয়ে ফিরে যাই। এখন এই চ্যাপ্টারে মোটামুটি সব ম্যাথ করাই দেওয়া হয়েছে। এখন তোমাদের কিছু হোমওয়ার্ক ছিল, যদি তোমরা না পেরে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবা তোমরা। আমি ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে এই ম্যাথগুলো করে দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা বেশি বেশি উদাহরণগুলো দেখবে, এখানে উদাহরণগুলো কিভাবে করা হয়েছে, তারপরে কি আরো যেসব বাংলা কথা আছে, আমি এই লেকচারে বাংলা কথা তেমন পড়াইনি, আশা করি তোমরা বুঝে গেছো যে কিভাবে পড়তে হবে, ঠিক আছে? এখন আমি তোমাদের একটা উদাহরণ দেখাই। উদাহরণ কিন্তু কিন্তু খুব ইজি থাকে, তাই না? দেখো এখানে একটা ম্যাথ আছে কি, 3x² + x - 10, তাই না? কি করবো, এই থ্রিটাকে এক্স এর সাথে, এই লাস্টে যেটা আছে সেটার সাথে গুণ করব। এখন গুণ করলে কত হয় দেখো, কত হয়, -30 হয়। এবার বলো তো কোন দুইটা সংখ্যাকে গুণ করলে -30 হয়, দেখো। এখন হয় কিন্তু 3 আর 10, -10 গুণ করলেও কিন্তু 30 হয়, আর -5 আর 6 গুণ করলেও কিন্তু 30 হয়। এখন কোনটা নিব, এখন দেখতে হবে কোনটা নিলে এই যোগফল 1 হয়। কোনটা নিলে যোগফল হয়, যদি 6 আর -5 দিই তাহলে কিন্তু যোগফল 1 হয়। এখান থেকে এই যে কি 3x কমন নিলে তাই থাকে কি x+2, -5 কমন নিলে x+2, এখানে কি থাকে 3x - 5 + 2। তোমরা এই যে যত এক্সাম্পল আছে, তার যত উদাহরণ, যত কাজ, সবগুলো আশা করি পারবা তোমরা। যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে দেখা যাবে বইয়ের সব ম্যাথ পারবা। এই তোমাদের ক্লাস 9-এও কিন্তু এরকম টাইপের জেনারেল ম্যাথ অনেক ম্যাথ আছে, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এগুলো, ঠিক আছে? আশা করি তোমরা ক্লাসগুলো দেখে খুব উপকৃত হচ্ছে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, লাইক কমেন্ট শেয়ার করতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।